গাইস এই দেখো বলছে এটা হুইলি মারার জন্য। औरत का चक्कर बाबू भैया, औरत का चक्कर। ও ভাই ভাই সেরা 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 দারুণ, ঠিক আছে কাকা। ও হো ভাই, बड़ा हरामी हो बेटा। কি হয়েছে ভাই, কোনো প্রবলেম হয়েছে বলো? अरे कहना क्या चाहते हो? তো কিছু মনে করো না প্লিজ। হ্যাঁ, তো তুমি ওরকম ব্যবহার করো না। তোমার যাই হোক বয়ফ্রেন্ড হয়, ভালোবাসো তো নাকি? আমি বলছি যখন বেসিক্যালি এই যে তুমি আরপিএম দিচ্ছ, তোমার এখানে স্পিড রাখতে হবে 0 থেকে 12-র মধ্যে। 0 থেকে 12-র মধ্যে স্পিড রাখতে হবে। তারপরে তোমাকে ওই আরপিএম 6000 থেকে 7000-এর মধ্যে নিয়ে যেতে হবে। দেন তুমি ক্লাসটাকে সেকেন্ডে রিলিজ করতে হবে। মানে ওই আরপিএম ধরা অবস্থায়, ওই সময় যদি আরপিএম ছাড়ো তাহলে হুইলি উঠবে না। সবাইকে দেখো এখানে তালি মারছে হুইলির জন্য। ও ভাই, সুমিত ভাই আজকে হিরো। তো সুপ্রভাত বন্ধুরা, আজকে আমি বাংলায় ব্লগ বানাচ্ছি প্রথমবার। তো চলো আমরা এখন বেরিয়ে পড়ি রাইডের উদ্দেশ্যে। আর কেন আমি বাংলায় ব্লগ বানাচ্ছি সেটা তোমাদের যেতে যেতেই বলবো। তো দেখতে পাচ্ছ লিও, কেমন লাগছে লিওকে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর এখন সুমিত ভাই আমার ওয়েট করছে, তো বেশি লেট করব না। চলো লিওকে করি কোল্ড স্টার্ট করে আপাতত যাই রাইডের উদ্দেশ্যে। তো চলো যা। যান যান যান। তো বড় কথা দেখতে পাচ্ছ ভাইয়ের আজকে আরএসের নতুন লুক আমি ভালো করে রিভিল করলাম না এখন। তো লিও আছে আর পেছনে কে আছে দেখতে পাচ্ছ, সৌদীপ ভাই। আর ভাইয়ের কাছে কেটিএম নেই, ভাইয়ের জানি না কী হয়েছে, ওটাও তার কারণটা কেন আমি পরে অন্য একটা ব্লগে দেখাবো। তো এখন ভাইয়ের বাবার বুলেট নিয়েছে আর কি চকচক করছে দেখো বুলেটটা। তো ভাই বাবা কি তোকে বুলেট ধরতে দেয় না একদমই? আচ্ছা বুঝতে পেরেছি, এই কারণেই ভালো আছে, না হলে কবেই খবর হয়ে যেত। ये बड़ी अच्छी बात कही आप। তো চলো গাইস এখন আমরা বেরিয়ে পড়ি বেশি লেট না করে, চলো। সো গাইস কেন আমি বাংলায় ব্লগ বানাচ্ছি তার কারণটা বলতে গেলে আমি অনেক কিছুই বলতে হবে। তো আমি বেশি কিছু বলতে চাই না, এটুকুই বলবো যে বাংলায় ব্লগ বানাচ্ছি এই কারণেই। হিন্দিতে ব্লগ বানাতে অনেকটাই প্রবলেম হচ্ছিলো ভাষাগত দিক থেকে। তো আমি অনেক চেষ্টা করেছি, 1 বছর প্রায় 1 বছরের কাছাকাছি হতে চললো যে বানাই ভিডিও। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে এত বছর ধরে ভিডিও বানানোর পরেও কিছু ত্রুটিগত সমস্যা থেকেই গেছে হিন্দিতে, যার জন্য আমার মনে হয় যে বাংলাতেই আমার শিফট হয়ে যাওয়াটা ভালো মনে হলো। তো জানি না কতটা সাপোর্ট পাবো তোমাদের বন্ধুরা, কিন্তু এটুকু চাই যে তোমরা আগের মতো যেমন সাপোর্ট করতে থাকো। আর আমার হিন্দি বন্ধুদের একটাই रिक्वेस्ट, এটা হিন্দিতেই বলছি कि आप लोग प्लीज़ अपना सबटाइटल ऑन कर लो, क्योंकि गाइस मैं अभी बंगाली में ब्लॉग बनाऊंगा अभी से। तो मेरे कुछ जो मेरा वीडियो देखते हो हिंदी में, जो मेरा वीडियो पसंद करते हो, उन लोगों के लिए एक ही बात कहना चाहता हूँ कि गाइस मैं बहुत शर्मिंदा हूँ इसके लिए कि मैं लैंग्वेज चेंज कर रहा हूँ, लेकिन कुछ प्रॉब्लम की वजह से ही मैं वीडियो चेंज कर रहा हूँ लैंग्वेज। तो आप लोग मुझे माफ़ करना और पहले की जैसा ही सपोर्ट देते रहना। आप लोगों को मेरा लैंग्वेज समझने में कोई दिक्कत हो तो आप सबटाइटल ऑन कर लो अपने आप लोगों का यूट्यूब का, तो आप लोग सब कुछ थोड़ा समझ पाओगे।
তো বন্ধুরা এই হলো আমার মেন বক্তব্য। তো বেশি কিছু বলবো না, তোমরা ব্লগে থাকো। আর আজকে আমি ভাইয়ের গাড়িটা যেতে দেখতে পাচ্ছ কেমন লাগছে। আর আমি কোথাও একটা গিয়ে দাঁড়িয়ে এই জায়গায় জিনিসটা একটু ভালো করে এক্সপ্লোর করবো। তো বন্ধুরা আমরা একটা নতুন জায়গায় যেতে চলেছি, যেখানে অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল, তো সময় করে যাওয়া হচ্ছিল না। তো আজকে বেরিয়ে পড়েছিলাম ভাইয়ের সাথে ভাইয়ের বাইকের রিভিউ দিতে। তো এই জায়গাটা আই থিঙ্ক কালনারই কোনো এক সাইডের রাস্তা, মানে কালনা না, মানে ঋষিঙ্গপুরের দিকের। তো খুবই সুন্দর জায়গা, আর এখানে অনেকে ঘুরতেও আসে। তো বেসিক্যালি এটুকুই বলবো যে মানে যদি পারো সময় পাও তো এখানে অবশ্যই ঘুরতে এসো। তো চলো আমরা এখানে একটু দাঁড়াবো এখন। তো গাইস দেখতে পাচ্ছ এখানে কত ভাই দাঁড়িয়ে আছে, কত সুন্দর জায়গাটা। এই যে লোকেশনটা বেসিক্যালি খুবই সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ। আর এই যে লিও, তো যেটা বলছিলাম তোমাদেরকে যে ভাইয়ের বাইকের যে নতুন লুকটা আমি রিভিল করবো আজকে ভালো করে। তো দেখো কত সুন্দর লাগছে আর কিলার লুক লাগছে। তো ভাই এখানে লিখেছে কিলার, দেখতে পাচ্ছ এই জায়গাটা কিলার লেখা আছে আর ভিভিএ। আর ওই যে ইয়েটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শু চ্যান, এই মতলব যে ইয়েটা রয়েছে। তো ভাই এটাই হচ্ছে বাইকের নতুন লুক। আর এই যে ইন্ডিকেটার, এই যে আলোর যে ডিআরএলটা খুবই সুন্দর লাগছে। তো ওভারঅল বাইকের লুকসটা সেরাই লাগছে, খুবই সুন্দর লাগছে, বেশি কিছু বলবো না, খুবই সুন্দর লাগছে। তো ভাই এখন একটু কিছু স্টান্ট মান করবে আশা করছি। তো ভাই কিছু স্টান্ট হবে আজকে এখানে? ভাইরা মনে হয় এখানে দাঁড়িয়ে রয়েছে স্টান্ট দেখার জন্য। আর এখানে কত ভাইরা এসছে দেখতে পাচ্ছ, সব এখানে ভাইরা বাইক দেখে দাঁড়িয়ে পড়েছে মনে হয়। কিছুজন দাঁড়িয়েছিল আর কিছুজন এখানে মানে পরে এসে দাঁড়িয়েছে। তো ভালোই লাগছে বেশ। তো ভাই এখন বেসিক্যালি আমার বাইক নিয়ে হুইলি করতে যাচ্ছে। ভাই সাবধানে একটু। উফ ভাই আমার গাড়ি নিলেই ব্যাস আমার অবস্থা খারাপ হয়ে যায়। তো চলো। ও ও ভাই 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 ধীরে ধীরে, খুব ধীরে ধীরে ভাই। নতুন জায়গায় এসে সব রিয়াকশান দেখো বাচ্চাদেরকে, সব বসে আছে। এই মেয়েটা এদিকে তাকিয়ে আছে তখন থেকে, ভাই কি ব্যাপার বুঝতে পারছি না। ওই দেখো কি বলছে এরা। তো ভাই ওদিকে গেছে আর এদিকে এখন ভাইরা ওয়েট করে আছে কখন এরা সব ইয়ে মারবে। আর এখানে দেখতে পাচ্ছ সবাই এখন কি সুন্দর রিয়াকশান দিচ্ছে। তো মাথাই খারাপ ভাই। ও টায়ার ভাই শেষ পুরো এখানে, দেখতেই পাচ্ছ টায়ার ভাই পুরো খাতাম यार, এ क्या सीन है। তো গাইস দেখতে পাচ্ছ টায়ারের এই যে অবস্থাটা দেখতে পাচ্ছ, পুরো একদম চামড়া তুলে দিয়েছে টায়ারের ভাই। সিরিয়াসলি ভাই মানে সেরা সেরা। তো গাইস দেখো এখানে কত লোক ভিড় হয়ে গেছে এখানে। তো দেখো কত ভাইরা আসছে বাইক দেখার জন্য। তো ভালোই লাগছে বেশ। হ্যাঁ হ্যাঁ তোলো না অবশ্যই, কেন তুলবে না, ছবি তুলবে বলছে বাইকে। হ্যাঁ তোলো তোলো, একটু এটা সাবধানে দেখে নাও। তো গাইস দেখতে পাচ্ছ কত ভাইরা এখানে জমে গেছে। আর এখানে বাইকটা একটু সাইড করে দাও, লোকজন জড়ো হয়ে গেছে। তো তো এই ভাই আবার মনে হয় গার্লফ্রেন্ডকে নিয়ে এসছে ছবি তোলার জন্য। তো দেখো ভাই কি অবস্থা এটা। তো দেখো এখানে ভাই কি হলো ভাই, সাবধানে সাবধানে আস্তে 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 তোলো তোলো। কি হলো ভাই এখানে, হচ্ছে কিছু হয়েছে বুঝলে।
যাই হোক, তো বেশি কথা না, এখানে ভাইরা দেখো দাঁড়িয়ে রয়েছে। আর আচ্ছা ছাড়ো, ওরা ছবি তুলছে, তুলুক, আমরা সাইডে দাঁড়াই। হয়তো হয়েছে। হ্যাঁ বলো, তোমরাই তো বলবে, তোমরাই তো বলবে। হ্যাঁ অবশ্যই বলবো তো। তো গাইস, দর্শকরা বলবে তো আমাদেরকে, তবেই তো। গাইস এই দেখো, বলছে এটা হুইলি মারার জন্য, তো মেরে দাও। হ্যাঁ ভাই, এই তো দেখো লেখা আছে ভাইকে। তো গাইস আবার হুইলির জন্য যাচ্ছে ভাই। তো স্পেশালি এই ভাই আর এর ভাইয়ের গার্লফ্রেন্ডের জন্য ভাই আবার হুইলি মারতে যাচ্ছে, তো খুবই ভালো কথা। চলো আমরা দেখি, আসবে এদিকে ধীরে ধীরে। ও ভাই ভাই, সেরা সেরা সেরা, দারুণ দারুণ ভাইয়ের এখানে, ভাই কথা রেখেছে এনার। তো চলো, ও হো দারুণ দারুণ। তো ঠিক আছে, তো হয়েছে হুইলি, ভালো হয়েছে। সবাইকে দেখো এখানে তালি মারছে হুইলির জন্য। ও ভাই, সুমিত ভাই আজকে হিরো, খুবই সুন্দর। কি হয়েছে ভাই, কোনো প্রবলেম হয়েছে বলো? अरे कहना क्या चाहते हो? কি জানি বুঝতে পারছি না, কিছু একটা হয়েছে সমস্যা এদের মধ্যে। কিছু হয়েছে ভাই? আচ্ছা তুমি ওকে একটা কথা বললে মনে হলো, শুনলাম যে সাইকেল নেই না কি একটা বললে মনে হলো। তো বেসিক্যালি এটাই বলবো যে দেখো, মানে ওরম কোনো ব্যাপার না। আজও সাইকেল নেই, হয়তো একটা সময় গিয়েও সাইকেল বাইক সবই হয়ে যাবে। তো তুমি ওরকম সাইকেল নেই বলে তুমি ওর সাথে থাকবে না, তুমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের এক সময় কিছু ছিল না, আমরা আস্তে আস্তে এরকম জায়গায় পৌঁছেছি। তো ওকেও সাপোর্ট করো, ও ঠিক ওরকম। অবশ্যই অবশ্যই। তো ভাই কিছু মনে করিস না, আমরা জানলে এখানে আসতাম না, ঠিক আছে? তো কিছু মনে করো না প্লিজ। হ্যাঁ, তো তুমি ওরকম ব্যবহার করো না। তোমার যাই হোক বয়ফ্রেন্ড হয়, ভালোবাসো তো নাকি? তো একটু স্মাইল করো, এরকম স্যাড হয়ে যাবো না আমাদের কথা শুনে। যাই হোক, তো বেসিক্যালি তাহলে তোমরা যাও, হ্যাঁ যাও বসো ওখানে, আমরা এখানে আমাদের ভিডিও করি, বেশি ইয়ে করবো না। তো তো গাইস দেখো একবার ক্রাউড, কত ক্রাউড জমে গেছে, বাপ রে বাপ। আমরা আশাই করিনি যে এত ক্রাউড জমে যাবে। মিউট 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 রাইডার, মিউট মিউট রাইডার। গাইস ফাঁকা করো, একটু ফাঁকা করো ভাই, একটু চেপে যাও চেপে যাও। তো ভাই এখন বুলেট নিয়ে হুইলি মারছে, বিশাল ব্যাপার। আর একবার হবে, যাই হোক। তো খুবই রিস্ক, কারণ এখন এখান দিয়ে যে সবাই দাঁড়িয়ে আছে এইটুকু স্পেসের মধ্যে হুইলি মারা খুবই রিস্ক। আর একবার হবে, ভাই ঘুরিয়ে আসছে আবার। তো এই যে রিয়াকশান, না ভাই আমি হুইলি করবো না, কারণ আমার পায়ে লাগা আছে, এই যে এই করতে গিয়েই লেগেছে। ও হো হো হো, দারুণ দারুণ দারুণ। সবাই দেখতে পাচ্ছ মানে হুইলি, হ্যাঁ হ্যাঁ। ও না, ও বিনা ইয়েতে রয়েছে, আমি করবো না, আমার লাগা আছে অলরেডি পায়ে যে। তো এই হচ্ছে হুইলি। তো আমরা এখানে বেশিক্ষণ থাকবো না, প্রচুর ভিড় জমে গেছে। বলো। হ্যাঁ হ্যাঁ, मैं नहीं बताऊंगा। আচ্ছা বেসিক্যালি এখানে হচ্ছে তোমার ক্লাচ, আর এদিকে হচ্ছে আরপিএম এর খেলা। হ্যাঁ অবশ্যই। এবার না, গিয়ারের এখানে কোনো কাজ নেই। গিয়ার তখনই কাজ যখন আমাদের লং হুইলি হয় তখন। আমি বলছি যখন বেসিক্যালি এই যে তুমি আরপিএম দিচ্ছ, তোমার এখানে স্পিড রাখতে হবে 0 থেকে 12-র মধ্যে, 0 থেকে 12-র মধ্যে স্পিড রাখতে হবে।
তারপরে তোমাকে ওই আরপিএম 6000 থেকে 7000-এর মধ্যে নিয়ে যেতে হবে। দেন তুমি ক্লাসটাকে সেকেন্ডে রিলিজ করতে হবে, মানে ওই আরপিএম ধরা অবস্থায়, ওই সময় যদি আরপিএম ছাড়ো তাহলে হুইলি উঠবে না। আরপিএম তোমায় রানিং রাখতে হবে। এই করে আগে তোলাটা শিখতে হবে, সামনে যে একটু একটু করে উঠছে এই তোলাটা শিখতে হবে। তারপরে গিয়ে তুমি আস্তে আস্তে লং হুইলি কীভাবে মারবে, কীভাবে গিয়ার, হ্যাঁ গিয়ারের কাজ তখনই থাকে যখন লং হুইলি করবে, মানে যারা দেখবে হুইলি তুলে কন্টিনিউয়াস রাখতে, মানে তুলে কন্টিনিউয়াস অনেকক্ষণ রাখে না এরকম মুড়াতে মুড়াতে, তখন গিয়ারের কাজটা থাকে। কারণ তখন আস্তে আস্তে স্পিড না বাড়ালে ওই তোমার লিমিটেশনটা কন্ট্রোল হবে না, তখন তোমাকে করতেই হবে ওইটা। এখন যেটা করছে এটা বেসিক্যালি তুমি আস্তে আস্তে শিখতেই পারবে। হ্যাঁ পেছন চাকা তোলে যাবে, কিন্তু এখানে চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো ভাই বিশাল, মানে এত সুন্দর, এত ভালোবাসা, এত কিছু পাওয়া মুশকিল হয়। তো চলো, দেখতে পাচ্ছ এখানে সাউন্ড। ও ও বাপ রে বাপ ভাই, রিয়াকশন কি ভাই, মাথায় খারাপ। চলো তো টাটা সবাইকে, আবার আসবো, আবার দেখা হবে। হ্যাঁ টাটা। ওকে ওকে ভাই, ওকে ওকে ঠিক আছে। চলো এখান থেকে বেরিয়ে যাই। ঠিক আছে কাকা। ও হো ভাই, ঠিক আছে কাকা। ও হো ভাই 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 ভাই, এ ভাই এ কি ছিল? ও বাপ রে বাপ। ও ভাই এ কি চিন্তা আলাগ ভাই। তো গাইজ এখানে এই অবধি ব্লগটা থাকুক, আমরা যা রিয়াকশন হয়েছি অনেক ভালো। তো চলো আমরা যাই ঘরের দিকে, আমরা বাড়ির দিকে যাবো এখন। তো টাটা, ব্লগ এই অবধি। এরকম সাপোর্ট ভালোবাসা দিলে আরও ভালো ভালো ব্লগ আসবে।